হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যের প্রতীক কি কি? উত্তর হলো প্রাণী, ফায়ারের পাতার বানর। 2 নাম্বার হলো পাখি, সবুজ রাজকীয় পায়রা। 3 নাম্বার হলো গাছ, আগরউট। 4 নাম্বার হলো ফুল, মেশুয়া ফেরিয়া। 5 নাম্বার হলো ফল, রানী আনারস। পরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কয়টি উপবিভাগ রয়েছে? উত্তর হলো 23টি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার স্বায়ত্তশাসিত জেলা পরিষদের নাম কি? উত্তর হলো ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। পরের প্রশ্ন হলো, 2012 সালে ত্রিপুরার নবনির্মিত জেলাগুলি কোনগুলি? উত্তর হলো গোমতী জেলা, খোয়াই জেলা, সিপাহীজলা জেলা ও ঊনকোটি জেলা। পরের প্রশ্ন হলো, 2012 সালে ত্রিপুরার নবনির্মিত উপবিভাগগুলি কোনগুলি? উত্তর হলো জম্পুই জেলা, জিরানিয়া, কারবুক, কুমারঘাট, মোহনপুর ও পানিসাগর। তারপরের প্রশ্ন হলো, 2012 সালে তৈরি করা ত্রিপুরার 5টি নতুন উন্নয়ন ব্লক কোনটি? উত্তর হলো দুর্গাচৌমুহনী, জুলাইবাড়ি, লেফুঙ্গা, শিলাছড়ি, যুবরাজনগর। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার ঐতিহাসিক নাম কি? উত্তর হলো টিপারাহ। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার 8টি জেলার সদর দপ্তর কোথায়? উত্তর হলো ধলাই জেলা হলো আমবাসাতে, গোমতী জেলা উদয়পুরে, খোয়াই জেলা খোয়াইয়ে, উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে, সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জে, দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়াতে, ঊনকোটি জেলা কৈলাসহরে, পশ্চিম ত্রিপুরা জেলা আগরতলাতে। তারপরের প্রশ্ন হলো, প্রাচীন ত্রিপুরার আদি নিদর্শন কোন স্তম্ভে পাওয়া যায়? উত্তর হলো অশোক স্তম্ভের শিলালিপিতে। পরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন জেলায় শুধুমাত্র একটি পৌর পরিষদ রয়েছে? উত্তর হলো উত্তর ত্রিপুরা জেলাতে। পরের প্রশ্ন হলো, জিরানিয়া মহকুমায় কোন পৌরসভা অবস্থিত? উত্তর হলো রানীবাজার পৌর পরিষদ। পরের প্রশ্ন হলো, ঊনকোটি জেলার 2টি পৌর পরিষদ কোনটি? উত্তর হলো কুমারঘাট পৌর পরিষদ ও কৈলাসহর পৌর পরিষদ। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার কোন জেলায় সর্বাধিক জনবহুল? উত্তর হলো পশ্চিম ত্রিপুরা। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার পুরাতন রাজধানী কোনটি? উত্তর হলো উদয়পুর। তারপরের প্রশ্ন হলো, পুরাতন আগরতলা নামে কোন স্থান পরিচিত? উত্তর হলো খয়েরপুর। তারপরের প্রশ্ন হলো, গুয়াহাটির পরে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? উত্তর হলো আগরতলা। পরের প্রশ্ন হলো, আগরতলায় কোন নদী অবস্থিত? উত্তর হলো হাওড়া নদী। পরের প্রশ্ন হলো, আগরতলার আয়তন কত? উত্তর হলো 76.51 বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন আদালত অবস্থিত? উত্তর হলো ত্রিপুরা হাইকোর্ট। পরের প্রশ্ন হলো, জিবিপি হাসপাতালে পূর্ণরূপ কি? উত্তর হলো গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতাল। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরা বিধানসভা কোথায় অবস্থিত? উত্তর হলো ত্রিপুরা হাইকোর্টের কাছে, কুঞ্জবন, আগরতলা। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরা বিধানসভার কাছে কোন সরকারি অফিস অবস্থিত? উত্তর হলো সচিবালয়। তারপরের প্রশ্ন হলো, কৃষ্ণনগর আগরতলার পিনকোড কি? উত্তর হলো 799001। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কোন জেলায় সবচেয়ে কম পুলিশ স্টেশন রয়েছে? উত্তর হলো খোয়াই এবং ঊনকোটি জেলায়, প্রতিটি 5টি পুলিশ স্টেশন। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার জনপ্রিয় নৃত্যগুলি কি কি? উত্তর হলো গড়িয়া নৃত্য, ঝুম নৃত্য, লেবাং নৃত্য, মৈতা নৃত্য, মোশাক সুলমানি নৃত্য, হোজাগিরি নৃত্য, বিঝু নৃত্য, ওয়াঙ্গালা নৃত্য, হাইহুক নৃত্য, উয়া নৃত্য। তারপরের প্রশ্ন হলো, আগরতলায় অবস্থিত রাজ্য জাদুঘরের নাম কি? উত্তর হলো উজ্জয়ন্ত প্রাসাদ। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার হিন্দুরা কোন দেবতাকে ত্রিপুরার পৃষ্ঠপোষক দেবী বলে বিশ্বাস করে? উত্তর হলো ত্রিপুরা সুন্দরী। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার গুরুত্বপূর্ণ উৎসবগুলি কি কি? উত্তর হলো অশোকাষ্টমী, দোলযাত্রা, দুর্গাপূজা, গঙ্গা পূজা, গড়িয়া পূজা, কালী পূজা, কের পূজা ও খার্চি পূজা। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার জলপ্রাসাদের নাম কি? উত্তর হলো নীরমহল। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।